এসআইআর নিয়ে স্বস্তির খবর, আর যেতে হবে না হিয়ারিং বা শুনানিতে। এবার বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি এসে ভোটারদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে তা অনলাইনে আপলোড করবে, আর তা সরাসরি নির্বাচন কমিশনের কাছে পৌঁছে যাবে। হিয়ারিং বা শুনানিতে নাও যেতে হতে পারে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল এসআইআর এর ফর্মটিতে নিচের বাদিকের এবং ডান দিকের ঘরটিতে যারা গরমিল তথ্য দিয়েছেন বা যারা আত্মীয়ের তথ্যে গরমিল দিয়েছেন, যাদের ম্যাপিং ম্যাচিং করা সম্ভব হচ্ছে না, তাদের প্রত্যেককে হিয়ারিং বা শুনানিতে ডাকা হবে। তবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে সম্পূর্ণ নতুন আপডেট অন স্ক্রিন দেখুন। কমিশনের নির্দেশে অবিলম্বে আপলোড 30 লক্ষ আনম্যাপেড। শুনানির আগেই নথি সংগ্রহ বিএলওদের। যারা আত্মীয়ের তথ্যে গরমিল করেছেন, যাদের ম্যাপিং ম্যাচিং করা সম্ভব হচ্ছে না, তাদের বাড়িতে গিয়ে বিএলও কিন্তু তথ্য সংগ্রহ করে অনলাইনে আপলোড করছে। তো কাদের কাদের শুনানি বা হিয়ারিং এ হাজির থাকতে হবে, কাদের অনলাইনেই হয়ে যাবে, এ নিয়ে কমিশন কি জানিয়েছে সেটা আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। এক কথায় অনেকের কিন্তু আর হিয়ারিং বা শুনানিতে যেতে হবে না। কাদের হিয়ারিং বা শুনানিতে যেতে হবে না আর কাদের যেতে হবে, তারই সঙ্গে অন্যদিকে আপডেট ফর্মে 2002 সালের তথ্য না থাকা 20 লক্ষের নথি বিএলওদের হাতে। এ নিয়ে কি সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে, সমস্ত আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এই আপডেটে দেখুন, 23শে ডিসেম্বর থেকে জেলায় জেলায় শুনানি শুরু হওয়ার কথা। যদিও কমিশন সূত্রে খবর বড়দিনের পরেই তা শুরু হবে, আর ঠিক তার আগেই শুনানির জন্য ডাক পাচ্ছেন এমন ভোটারদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। কারণ এখনই যদি বুথ লেভেল অফিসার মারফত কমিশন নির্ধারিত 13টি নথির একটি জমা দেওয়া যায়, তাহলে ছাড় মিলবে শুনানি থেকে। ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে তা অনলাইনে আপলোড করে দেওয়ার কাজও শুরু করে দিয়েছে। দেখুন, খসড়া তালিকা অনুযায়ী রাজ্যে প্রায় 30 লক্ষ আনম্যাপড ভোটার রয়েছেন। তাদের নিজের বা আত্মীয়ের কারো নামেই 2002 সালের তালিকায় নেই। এই সব ভোটারের শুনানির সম্মুখীন হয়ে নথি পেশ করার কথা, কিন্তু তাদের যাতে শুনানির মুখে পড়তে না হয় সেই লক্ষ্যে পদক্ষেপ করল কমিশন। শুক্রবার বুথ ধরে ধরে এই আনম্যাপড ভোটারদের তালিকা বিএলওদের পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে তালিকা অনুযায়ী আনম্যাপড ভোটারদের থেকে 13টি গ্রহণযোগ্য নথির একটি সংগ্রহ করে অ্যাপের মাধ্যমে তা আপলোড করতে হবে। ওই নথি খতিয়ে দেখবেন ইআরও। যদি নথি গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট আনম্যাপড ভোটারকে আর শুনানির সম্মুখীন হতে হবে না। তো বুঝতেই পারছেন, কমিশনের এক আধিকারিকের কথায় শুনানিতে যে নথি পেশ করতে হবে তা যদি আগেই তারা বিএলও মারফত দিয়ে থাকেন, সেক্ষেত্রে ভোটারদের হয়রানি কম হবে। সেই কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবারই বিএলওদের কাছে আনম্যাপড ভোটারদের তালিকার একটি এক্সেল শিট এসেছে। এরপরই কাজ শুরু করে দিয়েছেন তারা। ভোটারদের ফোন করে নথি জমা দিতে বলছেন, কেউ আবার একেবারে ক্যাম্প করে নথি নিয়ে আসার অনুরোধ করছেন। আর ভোটাররাও নিজের নামটি তালিকায় দেখার জন্য সেসব নিয়ে হাজির হচ্ছেন। এক বিএলওর কথায়, আমাদের এখন এক্সেল শিট পূরণ করে জমা দিতে হবে। অনেকেই নথি নিয়ে এসে জিজ্ঞেস করছেন, তাহলে কি এটাই শুনানি হয়ে গেল, আর হিয়ারিং এ যেতে হবে না? বিএলওরা বোঝাচ্ছেন পরবর্তী ধাপ তাদের জানানো হবে। যদিও অনেক ভোটারের বক্তব্য তারা ফোনে শুনানির বার্তা পেয়েছেন। এদিকে আরও জানা যাচ্ছে, শুনানি পর্বে তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকেরাই। এই দিন সকালে সেই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের বিভিন্ন শুনানি কেন্দ্রে মাইক্রো অবজারভার হিসাবে নিয়োগ করা হবে। দায়িত্ব পাবেন মূলত কেন্দ্রের গ্রুপ বি বা ঊর্ধ্বতন আধিকারিকরা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকদেরও নিয়োগ করা হতে পারে। শুনানি পর্বে ইআরও এআইআরওদের কাজে নজরদারি করবেন মাইক্রো অবজারভাররা। ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি এবং সংশোধনে তারা সহযোগিতা করবেন। তাদের প্রশিক্ষণও দেবে সিইও দপ্তর। ইনুমারেশন ফর্ম, ভোটারদের জন্ম ও মৃত্যুর শংসাপত্র এবং শুনানিতে আসা ভোটারদের নথি যাচাই করবেন মাইক্রো অবজারভাররাই। পাশাপাশি ভোটার তালিকার অসঙ্গতি চিহ্নিত করার দায়িত্ব থাকবে তাদের উপর। গত 12ই ডিসেম্বর মাইক্রো অবজারভার নিয়োগ করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। এই দিন সেই চিঠির জবাব দিয়েছে কমিশন। শুনানি পর্বে নজরদারির জন্য মাইক্রো অবজারভাররা 30,000 টাকা সাম্মানিক পাবেন। আবার অন্যদিকে অন স্ক্রিন আপডেট দেখুন, 16ই ডিসেম্বর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। সেই তালিকা অনুযায়ী 2002 সালে নিজের বা কোনো আত্মীয়ের নাম না থাকা ভোটারের সংখ্যা 30 লক্ষ। এই 30 লক্ষ মানুষকে কমিশনের নির্ধারিত 13টি নথির একটি পেশ করে প্রমাণ করতে হবে তিনি ভারতীয় ভোটার। কোন 13টি নথির কথা বলা হয়েছে একটু পরেই আপনাদের জানিয়ে দিচ্ছি। আপাতত সেই কাজ চলছে জোর কদমে। ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের বিএলওর কাছে এই 30 লক্ষ ভোটারের তালিকা পাঠিয়েছে কমিশন।
তাদের নথি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের। সূত্রের খবর, ইতিমধ্যেই 20 লক্ষ ভোটার নথি জমা দিয়েছেন। আর এই 20 লক্ষ ভোটারের নথি আপাতত খতিয়ে দেখছেন ইআরওরা। সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনে 16 এবং 19 নম্বর ধারা অনুযায়ী জমা পড়া নথি গ্রহণযোগ্য বলে চিহ্নিত হলে সংশ্লিষ্ট ভোটারকে শুনানির সম্মুখীন হতে হবে না। কিন্তু জমা পড়া নথি নিয়ে কমিশনের সন্দেহের অবকাশ থেকে থাকলে সংশ্লিষ্ট ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে বলে খবর। সূত্র মারফত জানা গিয়েছে, 2002 সালে নিজের বা কোনো আত্মীয়ের নাম না থাকা এমন ভোটারদের বেশিরভাগই নথি হিসাবে পাসপোর্টের ফটোকপি জমা দিয়েছেন। আর এই যাবতীয় পাসপোর্টের কপিগুলির সত্যতা যাচাইয়ে সেগুলির চুলচেরা বিশ্লেষণ করছেন ইআরওরা। কমিশনের তরফে তেমনই নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশনের তরফে ইআরওদের বলা হয়েছে, কোনো ভোটারের তরফে নথি হিসাবে পাসপোর্টের কপি জমা পড়লে সেটির সত্যতা যাচাইয়ে পাসপোর্ট অফিস, সংশ্লিষ্ট থানা এবং প্রয়োজনে অভিবাসন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। জমা পড়া পাসপোর্টের কপি সঠিক কিনা তা পুরোপুরি নিশ্চিত হতে হবে। কোনো কপি নিয়ে সন্দেহ থাকলে অবিলম্বে তা জেলা শাসকের নজরে আনতে হবে। জানা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে রাজ্যে ভুয়ো পাসপোর্ট চক্রের হুদিশ মেলার কারণেই নথি হিসাবে পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না কমিশন। কমিশনের এক কর্তার কথায়, কোনো যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না যায় সেটা কমিশনের লক্ষ্য। তেমনি কোনো ভুয়ো ভোটার যাতে তালিকাভুক্ত না হয় তাও নিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গের জাল পাসপোর্ট চক্রের বিষয়ে কমিশন যথেষ্ট ওয়াকিবহাল। সেই কারণেই জমা পড়া নথি হিসাবে পাসপোর্টের কপি যাচাইয়ের ক্ষেত্রে বেশি করে সতর্ক হতে নির্দেশ দেওয়া হয়েছে। ইআরওরা ছাড়াও জমা পড়া নথিগুলির নজরদারি করছেন কমিশন নিযুক্ত রোল পর্যবেক্ষকরা। তবে শুধু পাসপোর্টেই নয়, কমিশনের নির্ধারিত 13টি নথির মধ্যে ভোটার যে নথি জমা দিয়ে থাকুক না কেন তার সত্যতা সম্পর্কে 100% নিশ্চিত হতে ইআরওদের নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে শুনানির জন্য নিযুক্ত মাইক্রো অবজারভারদের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করছে কমিশন। আগামী 24শে ডিসেম্বরই সেই প্রশিক্ষণ শিবির হবে। বড়দিনের পর থেকে শুনানি পর্ব শুরু হবে বলে জানিয়েছে কমিশন। তো আপনারা এই দুই আপডেট থেকে দেখতে পারলেন, স্পষ্ট বলা রয়েছে বড়দিনের পরেই এসআইআর এর শুনানি শুরু হচ্ছে। তবে তার আগে ভোটারদের যাতে বেশি হয়রানি হতে না হয়, তাই যাদের এসআইআর এর ফর্মটিতে তথ্যের গরমিল রয়েছে বা যাদের সন্দেহের তালিকায় রাখা হয়েছে তাদের বাড়িতে বিএলওরা কিন্তু যাচ্ছে। এমন 30 লক্ষ ভোটারের বাড়িতে বিএলওরা যাচ্ছে। যাওয়ার পর তাদের কাছ থেকে কমিশনের নির্ধারিত করে দেওয়া 13টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি নিচ্ছে, এরপর সেটি অনলাইনে আপলোড করছে বিএলও অ্যাপে, আর সেটা সরাসরি কমিশনের কাছে চলে যাচ্ছে। তারপর সেই তথ্য যাচাই করে দেখছে ইআরওরা। যদি সেই তথ্য সঠিক হয় সেক্ষেত্রে ভোটারদের আর হিয়ারিং বা শুনানিতে হাজির হতে হবে না বা হিয়ারিং শুনানির সম্মুখীন হতে হবে না, তাই স্পষ্ট করে জানানো হয়েছে। এবার কোন কোন 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে এ নিয়ে আমরা একাধিক ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলি আপনারা ডেসক্রিপশন বক্স থেকেও দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও শেষে চলে আসবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এটাই আপডেট জানানো ছিল। ইতিমধ্যেই এটি নতুন আপডেট চলে এসেছে। এবার এসআইআর এ ভোটারদের কিন্তু একটা স্বস্তি মিলতে চলেছে। হিয়ারিং বা শুনানি নিয়ে যে চিন্তাটা ছিল সেটা দূর হয়েছে। এবার আপনাদের বাড়ি বাড়ি এসে বিএলওরা কিন্তু তথ্য আপলোড করবে। তো আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো দিয়ে